কে পপ কিংবা কে ড্রামা অথবা গ্যাংনাম স্টাইল গানের রেকর্ড ভাঙা অর্জনের কারণে তো দক্ষিণ কোরিয়ার নাম সবারই জানা। এশিয়ায় কোরিয়ার নাম বললে কেবল দক্ষিণ কোরিয়ার কথাই চোখে ভাসে, কিন্তু ঠিক তার পাশেই উত্তর কোরিয়ার প্রতি কেন এত অনীহা মানুষের? অবশ্য অনীহা থাকাটাই তো স্বাভাবিক, তাই না? দক্ষিণ কোরিয়া যখন অর্থনীতি, সংস্কৃতি সহ সব দিকেই ওপরের সূচকে, তখন উত্তর কোরিয়ার যেন একটাই পরিচয়, সেটা হলো কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। কিন্তু কেন এত কুখ্যাত কিম জং উন? শুধুই কি ক্ষমতা ধরে রাখার প্রবণতা কিংবা যুদ্ধের মনোভাব নিয়েই ব্যস্ত থাকাতেই কিম জং উনের এত বদনাম, নাকি আসলেই ভয়ঙ্কর ব্যক্তি উত্তর কোরিয়ার এই রাষ্ট্রপ্রধান? আজকে জানবো কিম জং উনের বেশ কিছু অজানা তথ্য। তারপর হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন কেন বিশ্ববাসীর চোখের বালি এই কিম জং উন। বাবার মৃত্যুর পর ২০১১ সালে মাত্র ৩০ বছর বয়সে উত্তর কোরিয়ার ক্ষমতার মসনদে বসেন কিম জং উন। যদিও সবার ধারণা ছিল হয়তো তার বড় ভাই কিম জং চুল হবে পরবর্তী উত্তরাধিকারী, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্ষমতায় বসেন ছোট ভাই জং উন। কারো মতে ক্ষমতার এই পালাবদল উনের বাবারই নির্ধারণ করা ছিল, আবার কারো কারো মতে বড় ভাইকে সরিয়ে ক্ষমতা দখল করতে নানান কুটচাল ছিল জং উনের। পৃথিবীকে যখন গ্লোবাল ভিলেজ হিসেবে কল্পনা করা হয়, তখন কিম জং উন ক্ষমতা গ্রহণের পরপরই উত্তর কোরিয়াকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। ইন্টারনেটের এই যুগেও ফোন ব্যবহার করে কথা বলতেও শত বাধার মুখে পড়তে হয় উত্তর কোরিয়াবাসীকে। তার ওপর ক্ষমতা টিকিয়ে রাখতে অস্ত্রের ঝনঝনানির দিকেই বেশি মনোযোগ উনের। শুধু বিদেশি শত্রু না, ঘরের ভেতরেও যেন প্রতিদ্বন্দ্বী তৈরি হতে না পারে, সেজন্য নিজের সৎ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথেও কিম জং উন জড়িত ছিল বলে সন্দেহ করেন অনেকে। তবে কিম জং উন কিন্তু ৮-১০টা অভিজাত পরিবারের সন্তানের মতোই উচ্চশিক্ষায় শিক্ষিত। ক্ষমতা নেয়ার আগ পর্যন্ত উন লেখাপড়া করেছেন সুইজারল্যান্ডের বার্নের একটি শিক্ষা প্রতিষ্ঠানে। এমন উদার পরিবেশে শিক্ষা গ্রহণের পরও কিমের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। সুইজারল্যান্ডে স্কুলে পড়ার সময় ৮-১০টা মানুষের মতোই টি শার্ট পরে ক্লাস করতেন ইম। তখন নিজের পরিচয় গোপন রাখতে তার নাম রাখা হয়েছিল পাক উন। বিজ্ঞান আর অঙ্কে কাঁচা ছিলেন বলেই বারবার স্কুল পরিবর্তনও করতে হয়েছে তাকে। তবে ভালো ছিলেন মিউজিক আর বাস্কেটবল খেলায়। কিম জং উনের বয়স আসলে কত তা নিয়ে রহস্যের শেষ নেই। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ১৯৮৪ সালের ৮ জানুয়ারিতে জন্ম উনের। কিন্তু আসলেই ৮৪ সালে তার জন্ম নাকি তারও আগে, সে নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে বরাবর। নিউক্লিয়ার বোমার শক্তিধর এই দেশের প্রধানের কাছে কেই বা তার আসল জন্মসাল জানতে চাইবে? ছোটবেলা থেকেই বেশ মোটাসোটা কিম জং উন, আর তার এই ওজনের পেছনে দায়ী করা হয় তার পনির খাবারের অভ্যাসকে। সুইজারল্যান্ডে থাকা অবস্থায় সুইস চিজ খাওয়াতে অভ্যস্ত হয়ে যান কিম, যা এখনও আছে। তার এই মোটা হবার প্রবণতা নিয়ে কিন্তু প্রচুর ট্রলও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার উত্তর কোরিয়ার কোনো গুরুত্বপূর্ণ ঘটনার খবর পাওয়া না গেলেও পত্রিকাগুলো কিন্তু বেশ বড় করেই কিম জং উনের কয়েক কেজি ওজন কমানোর গল্প ঠিকই ছাপে। কিম জং উনের আরেকটা মজার বিষয় হলো সে উত্তর কোরিয়ার মিলিটারি বাহিনীর প্রধান হলেও তার কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ নেই। অবাক হবার মতো বিষয়ই বটে। ব্রিটেনের রাজপুত্রদেরও যখন জীবনের একটা সময় যুদ্ধের প্রশিক্ষণে অথবা যুদ্ধক্ষেত্রে কাটাতে হয়, সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান হয়েও কিমের কোনো ট্রেনিং নেই। অথচ উত্তর কোরিয়ার যুবকদের কিন্তু সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নেওয়া এবং কিছুদিনের জন্য হলেও চাকরি করা বাধ্যতামূলক। কিম জং উনের দাদা কিম ইল সুংকে বলা হয় উত্তর কোরিয়ার জাতির পিতা। তাই তো দাদার মতোই হতে চান কিম, আর এজন্য প্লাস্টিক সার্জারিও করেছেন কিম জং উন। কারো কারো কাছে চিকিৎসা, আবার কারো জন্য সৌন্দর্য বৃদ্ধির উপায় হলেও কিম জং উন প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার দাদার সাথে নিজের চেহারার মিল বাড়াতে। উদ্ভট চুলের কাটের কারণেও কিম জং উনকে নিয়ে বহু আলোচনা। এমন উদ্ভট চুলের ধরন যে শুধু তার জন্য তা কিন্তু নয়। এক প্রকার আইন করেই উত্তর কোরিয়ায় সকল পুরুষকে তার মতো চুল কাটতে বাধ্য করেন কিম, আর মেয়েদের জন্য বব কাট বাধ্যতামূলক, যদিও তার স্ত্রীর ক্ষেত্রে সেই নিয়মের ব্যত্যয় হয়। তবে মজার ব্যাপার হলো নাপিতের কাছে চুল কাটাতে ভয় পান কিম, আর তাই নিজের চুল নিজেই কাটেন আর সবাইকে বাধ্য করেন সেই স্টাইল ফলো করতে। সুইজারল্যান্ডে থাকার সময়টাতেই বাস্কেটবলের প্রতি এক ধরনের ঝোঁক ছিল উনের।
ক্ষমতা গ্রহণের পরও সেই আগ্রহ বজায় ছিল। একটা সময় বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার ডেনিস রোডম্যানের সাথে ভালো সখ্যতা ছিল কিম জং উনের। খেলোয়াড় ডেনিস বেশ কয়েকবার উত্তর কোরিয়ায় বেড়াতেও গিয়েছিলেন। আমেরিকাকে পছন্দ না করলেও কিমের পছন্দের দল ছিল শিকাগো বুল, আর পছন্দের প্লেয়ার ছিল মাইকেল জর্ডন। বাস্কেটবল প্রেমী উত্তর কোরিয়ার এই শাসক কিন্তু মোটেও সহজ মানুষ না, বরং অনেকটাই নিষ্ঠুর। ক্ষমতা গ্রহণের ২ বছর পরেই কিম তার চাচাকে হত্যার নির্দেশ দেয়। কারণ হিসেবে বলা হয়েছিল তার চাচা তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করছিল। এ ব্যাপারে তার চাচি প্রতিবাদী হয়ে উঠলেও পরে আর তাকে দেখা যায়নি কোথাও। অনেকে বলে চাচিকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। আর কিমের সৎ ভাইকে হত্যা করা হয় মালয়েশিয়ায়। সেখানেও কিম জং উনের হাত রয়েছে বলে বিশ্বাস অনেকের। দর্শক, কিম জং উনের অনেক কথাই তো আজকে জানলেন। কি মনে হয়, কিম কি আসলে তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই পারমাণবিক বোমা তৈরি করছে, নাকি ব্যক্তিগত প্রাপ্তিটাই তার কাছে মুখ্য?